नमस्कार बंधुरा आशा करी सबाई भालो आछेन। निउ टेस्टी रेसिपि चैनेले आपनादेर सबाइके स्वागतम जानाच्छि आरो एकटी नतुन भिडियो देखार जोन्नो। तो बंधुरा आमि आजके आपनादेरके काचकी माछ दिये एकटी भिन्न स्वादेर रेसिपि करे देखाबो। तो रेसिपिटी तैरी करार जोन्नो प्रथमेई आमि चुलाय एकटी पैन बसिए दिएछि एबं तार मध्ये आमि सरिषार तेल दिए दिएछि एबं तेलटाके आमि गरम करे निएछि। एखन आमि एर मध्ये दिए दिब पेंयाज कुचि और सेई साथे लागबे सामान्य किछु रसुन आमि कुचि करे निएछि और लागबे धने पाता एबं काँचा मरिच। एखन आमि पेंयाज एबं रसुनटाके तेलेर मध्ये दिए हालका बादामी करे भेजे नेब। चुलार आँचटाके किन्तु एई पर्याये मिडियामे राखबेन। एखन आमि पेंयाजटाके कन्टिन्यू नाड़ते थाकबो एबं बादामी हওয়া पर्यन्त अपेक्षा करब। तो बंधुरा पेंयाजटाते आमार बादामी कालार चले एसेছে, आपनारा निश्चयই देखे बुझते पारছেন। এখন আমি এর মধ্যে আলু দিয়ে দিব। আলুগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি একদম কুচি করে। তো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি কি রকম সাইজ করে কেটেছি। এখন আমি আলুটাকে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। তো বন্ধুরা আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব টমেটো কুচি। আমি এখানে একটা বড় টমেটো নিয়েছি পাকা। तो बंधुरा टमेटो दिले किन्तु এই রেসিপির টেস্টটা অনেকটাই বেড়ে যায়। আপনারা যদি এই রেসিপিটি ট্রাই করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন এর স্বাদ কিন্তু অসাধারণ। তো বন্ধুরা এখন আমি একটু ঢেকে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। তো বন্ধুরা এখন আমি আলুটাকে একটু সেদ্ধ করে নিয়েছি এবং ঢাকনাটা তুলে নিয়েছি। এখন আমি একটু নেড়ে দিচ্ছি যাতে করে তলায় লেগে না যায়। তো এখন আমি এর মধ্যে বাকি উপাদানগুলো অ্যাড করে নিব। তো আমার নাড়ানো শেষ, আমি সবগুলো উপাদান একটু ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। তো বন্ধুরা এখন আমি এর মধ্যে কাচকি মাছগুলো দিয়ে দিব। মাছগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই মাছে কিন্তু খুব বেশি ময়লা থাকে না। তো বন্ধুরা এখন আমি মাছগুলিকে দিয়ে দিব। তো মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি আর সেই সাথে এখন আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চা চামচের মতো। তো বন্ধুরা আমি দিয়ে দিলাম আর লাগবে মরিচের গুঁড়ো 1 চা চামচ। সেই সাথে লাগবে 1 চা চামচের মতো ধনিয়া গুঁড়ো। তো আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দিব। ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এই রেসিপিতে কিন্তু আপনারা ঝালটা একটু বাড়িয়ে দিবেন, কারণ ঝাল হলে কিন্তু এই রেসিপিটি খেতে অসাধারণ লাগে। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ। তো বন্ধুরা সবগুলো উপাদান আমার দেয়া হয়ে গেছে। এখন আমি সবগুলো উপাদানকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমি মিশিয়ে নিচ্ছি সবগুলো উপাদান। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে মিডিয়ামে রাখবেন। তো বন্ধুরা আমার মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। তো আমি পানি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই রেসিপিতে কিন্তু আজকে আমি কোনো ঝোল রাখবো না, একেবারেই শুকনা করব, যেহেতু এটা চচ্চড়ি সেই কারণে কিন্তু এখানে কোনো ঝোল রাখবো না। তো বন্ধুরা আমার পানি দেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ধনেপাতা এবং কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আপনারা চাইলে কিন্তু একেবারে ফালি করে দিতে পারেন, আমি সামান্য একটু ফালি করে দিয়েছি। তো বন্ধুরা এখন আমার সবগুলো উপাদান দেওয়া হয়ে গেছে। এখন আমি ঢেকে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে হাই হিটে রাখবেন। তো বন্ধুরা ফিরে আসলাম 2 থেকে 3 মিনিট পর। এখন আমি ঢাকনাটা তুলে নিয়েছি এবং আমার আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, সেই সাথে মাছটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ঝোলটাকে একটু শুষিয়ে নেব, অর্থাৎ যে পানিটা আছে সেটাকে আমি শুষিয়ে নেব। যেহেতু আমি চচ্চড়ি করব সেক্ষেত্রে কোনো ঝোল রাখবো না। তো বন্ধুরা এই কাজটা কিন্তু আপনারা খুব আলতো হাতে করবেন, তা না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে এবং আলুর সাথে মিশে যাবে। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি এবং চুলার আঁচটাকে কিন্তু অবশ্যই মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে কাজটা করবেন। তো বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো
তো আমার রান্নাটা কিন্তু শেষ। তো দেখতেই পাচ্ছেন আপনারা কালারটা কতটুকু সুন্দর হয়েছে। তো আজকের এই রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং সাথেই থাকুন। ধন্যবাদ।